মুসলমানের সন্তান, ঠিক কিনা? আমাদের ইমান কোন শয়তান কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা মুসলমান? সুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে চলে আসছে, আমি হসপিটাল ভর্তি রোগী। এরকম আওয়াজ আমার বাড়িতে, আমার মা অসুস্থ, হার্টের সমস্যা করতেছে, ঘরের দেয়ালের মধ্যে বারবার লাগতেছে, গিয়ে বাড়িতে অসুস্থ এসএসসি পরীক্ষার্থী রয়েছে এলাকার মধ্যে। এরকম বক্স সাউন্ড সিস্টেম দিয়ে যে আপনারা গান বাজনা করতেছেন, এটা কোন মুসলমান তো সমর্থন করে না, এমনকি কোন ভালো হিন্দু পর্যন্ত সমর্থন করবে না, ঠিক কিনা? আপনি এগুলো কি শুরু করে দিয়েছেন? এগুলো তো বেয়াদবি মিয়া, এগুলো আপনি কি শুরু করে দিয়েছেন? এগুলো তো কোনোভাবেই হয় না। এগুলো আমার বলা ওয়াজিব, আপনার বলা ওয়াজিব। আপনার শরীরে শক্তি আছে, আপনি বাধা দিতে পারেন, কিন্তু বাধা দিচ্ছেন না কেন ভাই? কেন? আপনি বলতে পারেন, আপনি বলেন না। আপনি কি মিয়া বিড়াল নাকি? বিড়ালের মতো এইভাবে বসে থাকেন? আপনি একজন জ্ঞানী মানুষ, মস্তিষ্কহীন মানুষ হইয়া ওই গান বাজনা আসলে চেয়ার পাইতা সবার সামনে বসেন। আপনার কি বিবেকের দেয় না? মসজিদের মধ্যে নামাজ হচ্ছে, আরে মেয়ের যুবক, তোমার যদি গান শুনতে মনে চায় ভাই, তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া গান শোনো না। তোমাকে কে বাধা দেয়? তুমি গান শোনো। তোমার কারণে কত অসুস্থ মানুষ সারাটা রাত ঘুমাতে পারে না মিয়া, ফাইজলামি করো। তোমার জন্য কত মানুষ রাতে বসে ইবাদত করতে পারে না। তাহাজ্জুদের ওয়াক্ত তুমি গান বাজনা বাজাও, তোমার শরীরে ক্ষমতা আছে, তোমার সাথে লাঠি দিয়া কেউ পারতো না, ওই জন্য তুমি যা মন চায় তা সমাজের মধ্যে করবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। তুমি মুসলমান হিসেবে তোমার এটা বাধা দেওয়ার মতো তোমার দায়িত্ব আছে। তুমি বাধা দিছো? তুমি বাধা দিছো? দাও নাই ভাই। এগুলা কি? আমরা কোন সমাজের মধ্যে বসবাস করি? এই অন্যায় দেখি, অন্যায় বাধা দেই না। অন্যায় দেখছি, অন্যায় বাধা দিচ্ছি না। মসজিদের সামনে গাড়ি আসলে গাড়িওয়ালার জোশ বাড়ে। কি রে ভাই, তোমার কি মসজিদ দেখলে গাড়ির জোশ বাড়ে? তুমি কান কেন বাড়িয়ে দাও? এগুলা কিসের ফাইজলামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে গান শোনো, গান মানুষকে শোনাও, এই গান যত মানুষ শুনছে, ওই মানুষ যতদিন বেঁচে থাকবে অতদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সদকায়ে গুনাহ হিসাবে যাবে। আরো আসতে বলেন। সদকায়ে জারিয়া হিসাবে যেমন সওয়াব কবরে যায়, সদকায়ে গুনাহ হিসাবে এমন গুনাহ কবরে যায়। ফাইজলামি মিয়া, এগুলা কি ফাইজলামি পাইছেন? এটা সমাজ, এই সমাজ মুসলিম সমাজ, এটা হিন্দু ইহুদিদের দেশ নয়, 98% মুসলমানের দেশ। আর এই গ্রামের মধ্যে একজন হিন্দু খ্রিস্টান নাই, একটা মানুষ হিন্দু নাই, একটা মানুষ খ্রিস্টান নাই। আপনি মুসলমান হইয়া কেন আপনার ঘরের মধ্যে গান বাজে? আপনি একা একা শোনেন। আপনার যদি এতই মন চায় আপনি একা একা গান শোনেন, আপনি কেন 10-12টা মানুষের ইবাদত নষ্ট করেন?